যমুনা টিভি বা যমুনা টেলিভিশনের স্থলে জানোয়ার টিভি অথবা আনোয়ার টিভি দেয়। আবার কালবেলা পত্রিকার ফটোকার্ড যে টেমপ্লেটটা থাকে সেটার নাম কালবেলার জায়গাতে অবেলা বা বিভিন্ন নাম দিয়ে থাকে। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যারা কাজ করেন তাদের কাছে ফটোকার্ড একটি উল্লেখযোগ্য এবং অতি জনপ্রিয় একটি বিষয়। এটা দিয়ে যেমন রিচ বাড়ানো যায়, তাৎক্ষণিক কোনো একটি ঘটনা ঘটলে সেটা ভিডিও দিতে একটু দেরি হতেই পারে, সেজন্য অনেকে ফটোকার্ড দিয়ে আগে শুরু করেন, যার ফলে ফটোকার্ড একটি জনপ্রিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো জনপ্রিয় বিষয় হওয়ার কারণেই অনেক সময় আমরা দেখি যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশে ঘটে থাকে। আপনারা ইতিপূর্বে জেনে গেছেন চট্টগ্রামে যে শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে, শিবির কর্মীর গোড়ালি ফেলে দেওয়া হয়েছে, এটার সূত্রপাত মূলত একটি ফটোকার্ডকে কেন্দ্র করে হয়েছে। তার আগে ধর্ম নিয়ে উস্কানি বিষয়ে যে সংঘর্ষ হয়েছিল মুসলিম এবং হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে, সেটাও হয়তো আপনারা জানেন যে একটি ফটোকার্ডকে কেন্দ্র করে হয়েছে। অর্থাৎ এই বিষয়টাই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে সামাজিক মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক এমনকি ব্যঙ্গাত্মক অথবা হিংসাত্মক ফটোকার্ড প্রচার করা হয়। আবার এটাও হয় যে কোনো একটি গণমাধ্যমের টেমপ্লেট ব্যবহার করে, অর্থাৎ একটি গণমাধ্যমের টেমপ্লেট যদি লাল হয়, যদি আমি যমুনা টেলিভিশনের কথা বলি, তাহলে এই যমুনা টেলিভিশনের মতো হুবহু একটি টেমপ্লেট বানিয়ে নামটা একটু ছোট্ট করে ব্যঙ্গাত্মক নাম দিয়ে দেয়। যমুনা টিভি বা যমুনা টেলিভিশনের স্থলে জানোয়ার টিভি অথবা আনোয়ার টিভি দেয়। আবার কালবেলা পত্রিকার ফটোকার্ড যে টেমপ্লেটটা থাকে সেটার নাম কালবেলার জায়গাতে অবেলা বা বিভিন্ন নাম দিয়ে থাকে। আর যে শিরোনাম বা যে ছবি দেওয়া হয় সেটার কারণে কিন্তু আসলে উস্কানি শুরু হয় বা সংঘর্ষের সূত্রপাত হয়, এর ফলে জীবনহানির ঘটনাও ঘটে থাকে। আসলে এই কথাটা এই জন্য বললাম যে আমাদের দেশে যত্রতত্রভাবেই যে যেভাবে পারছে ফটোকার্ড ব্যবহার করছে, বিভিন্ন গণমাধ্যমের আবহে বা কালারে, মানে ছোট্ট ব্যঙ্গাত্মক নাম ব্যবহার করে তারা কিন্তু এই কাজটা করে থাকে, যার ফলে আমাদের দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আসছে। তাহলে এখন কি করা অবশ্যই অনেক কিছু আছে। এর মধ্যে একটা হচ্ছে যে মূলধারার যে গণমাধ্যম, ধরেন যমুনা টেলিভিশনের আবহে বা ওই লোগো বা কালার ব্যবহার করে একটা ফটোকার্ড বানিয়েছে একটা মানে অনামের একটা ফেসবুক, সেটার ফলোয়ার অথবা পোস্ট বা লাইক অথবা কমেন্ট অথবা ফলোয়ার দেখেও কিন্তু বোঝা যায় যে এটা সত্য না মিথ্যা। অথবা আরেকটু যদি সহজ করা যায় বা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা যায়, তখন ওই ফেসবুক পেজে নক করলে, বিশেষ করে যদি যমুনা টেলিভিশনের আবহে তৈরি করা হয় অথবা কালবেলার আবহে তৈরি করা হয় টেমপ্লেটের, তাহলে তাদেরকে নক করলে তো তারা বলতে পারবে যে আসলে না, এই টেমপ্লেট বা এই ফটোকার্ড আমরা ব্যবহার করিনি বা প্রচার করিনি। তাহলে কিন্তু একটি সংঘর্ষ, হতাহত অথবা মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু সেটা আমরা না করে উস্কানিমূলক তথ্য প্রচার করে পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা সংঘর্ষে মেতে উঠি, যার ফলে অনেক সময় জীবনও চলে যায়। তাই আমাদের সকলের উচিত ফটোকার্ড দেখা বা ফটোকার্ড নিয়ে আলোচনা করতে আরেকটু সতর্ক থাকা। কারণ ফটোকার্ড এখন দিলে কিছুক্ষণ পরে চেঞ্জ করা সম্ভব, কিন্তু একটা জীবন চলে গেলে অথবা একটা অঙ্গহানি হলে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনারা সকলেই সতর্ক থাকবেন ফটোকার্ড দেখতে অথবা প্রচার করতে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। এমনকি যেখানে আছেন সেখান থেকে অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।